ইলিশ মাছ ভাজা খেতে দারুণ মজা। সত্যি এই মাছটা এতটাই মজাদার, যতই খাই না কেন তারপরও যে মনে হয় যে যখনই খাই তখনই ভালো লাগে, এরকমের একটা ব্যাপার। তো যাই হোক, পহেলা বৈশাখের দিন রাতেও কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। আর এর আগের ভিডিওতে শেয়ার করেছি পহেলা বৈশাখের দিন আমরা দুপুরবেলাতে পান্তা ইলিশ খেয়েছি, সেই সাথে ছিল আলু ভর্তা। তো ভাবলাম এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। তো রাতের বেলাতেও এসে চটপট করে ইলিশ মাছ বের করে কিন্তু ভাজি করে নিচ্ছিলাম, যে রাতের বেলাতেও খাবো। তো যেই কথা সেই কাজ। ইলিশের পিসগুলো মাশাআল্লাহ কতটা আকর্ষণীয় লাগছে দেখতে, বুঝতেই পারছেন। আর এরপরে কিন্তু ইলিশ মাছগুলো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, যেহেতু শুধু রাতের বেলাতেই খাবো। ভীষণ ভীষণ মজার হয়েছিল। মাছ যখন ভাজি করতেছিলাম জিসানের বাবাকে বলতেছি, আসলে অন্যান্য বাসায় ইলিশ মাছ ভাজি করলে খুব সুন্দর ফ্লেভার আসে, আমার বাসায় ইলিশ ভাজি করলে কেন ফ্লেভার আসে না? সে বলতেছে, তুমি যেখানে দাঁড়িয়ে রান্না করছো তুমি হয়তো টের পাচ্ছ না, আমি তো ঠিকই টের পাচ্ছি, আর খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে যে ইলিশ মাছ ভাজি করছো। তো যাই হোক, রাতের বেলাতেও কিন্তু ইলিশ পান্তা খেয়েছিলাম। ভীষণ সময় আসলে পহেলা বৈশাখের দিন খুব ভালো কাটিয়েছি। তো এরপরে ওই যে বললাম একটু ঘুরতে বের হয়েছিলাম। তো বাহিরে যেখানেই যাই সেখানেই জ্যাম, প্রচুর ভিড় ছিল রাস্তায়। এরপর আর কি চলে আসলাম যে না, আসলে এত ভিড়ের মধ্যে ভালো লাগছিল না, কোথাও কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। তো এখানে আমরা দেখা যায় প্রায় আসি এই রেস্টুরেন্টে। এখানে আসলে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক শান্তি লাগে। তো যাই হোক, পহেলা বৈশাখ বলে কথা, ছেলে মেয়ের জন্য নতুন ড্রেসও কিনে নিয়েছি। তো এই তো ছেলের পাঞ্জাবি, মেয়ের জামা, সব মিলায়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কাটিয়েছি। এই তো আমার মামুনিও বড় হয়ে যাচ্ছে, একটু একটু করে নিজের হাতে খাওয়া শিখছে। আপনারা অবশ্যই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এই তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।